গল্পের শুরু সুন্দরী শিক্ষিকা সোনিয়াকে নিয়ে। সোনিয়া প্রথমবার কলেজে আসে, তাই সে নিজেকে সবচেয়ে সুন্দর দেখাতে চেয়েছিল। কলেজে পৌঁছানোর পর প্রিন্সিপাল তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং তাকে পুরো কলেজটি ঘুরে দেখায়। পুরো কলেজ তরুণ ছেলে মেয়েদের দিয়ে ভরপুর ছিল। ঘোরাঘুরির সময় সোনিয়ার চোখ পড়ে রনি নামে একটি ছাত্রের দিকে। রনিকে দেখেই সোনিয়ার মনে বিশেষ অনুভূতি জেগে ওঠে। তার দেহের যৌবন দেখে সোনিয়ার মনে যেন ঝড় বয়ে যায়। সেদিন সোনিয়া শুধু কলেজ দেখতে এসেছিল, তাই কিছুক্ষণ পর সে চলে যায়। অন্যদিকে রনি খেলাধুলার শেষে তার প্রেমিকা সারার কাছে যায়। পরদিন তাদের প্রেমের প্রথম বার্ষিকী, তারা তা উদযাপন করার পরিকল্পনা করে। রনি কলেজের সবচেয়ে আকর্ষণীয় ছেলে ছিল, যার জন্য প্রায় সব মেয়েই তার প্রতি আকৃষ্ট ছিল। কিন্তু রনি ভালোবাসত শুধুমাত্র সারাকে। কলেজ শেষে সারা বাড়িতে ফিরে আসে। সেখানে তার মা মারিয়া খুব চিন্তিত ছিলেন। আসলে সারার বাবা কোনো কাজকর্ম করতেন না, যার ফলে বাড়ির খরচ চালানোর জন্য মারিয়াকে দুটো কাজ করতে হতো। সারা পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল, তাই প্রতি বছর স্কলারশিপ পেত এবং সেই টাকাতেই তার পড়াশোনার খরচ চলত। পরের দিন ছিল সোনিয়ার প্রথম ক্লাস। সে ক্লাসে উপস্থিত সব ছাত্রছাত্রীদের সাথে পরিচিত হয়, কিন্তু পরিচিত হওয়ার সময় তার নজর ছিল শুধু রনির দিকে। ক্লাস শেষ হওয়ার পর সোনিয়া রনিকে থামিয়ে এক্সট্রা ক্লাস নেওয়ার প্রস্তাব দেয়, কারণ সে বুঝতে পারে রনি পড়াশোনায় দুর্বল। রনি তার কথা মেনে নেয় এবং সোনিয়ার কাছে পড়া শুরু করে। রনিকে পড়াতে গিয়ে সোনিয়া তাকে বলে, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে নিয়মিত কোচিং নিতে হবে। আসলে সোনিয়া এটা পরিকল্পিতভাবেই বলেছিল, যাতে সে রনির কাছাকাছি আসতে পারে। রনি তখন সোনিয়াকে জানায়, কালকে আমি আসতে পারবো না, কারণ কাল আমার আর সারার প্রথম প্রেমবার্ষিকী। রনির কথা শুনে সোনিয়া খুব অসন্তুষ্ট হয়। রনি চলে যাওয়ার আগে সোনিয়া তার ফোন নাম্বার নিয়ে নেয়। বাড়িতে ফিরে এসে সে রনির কথাই চিন্তা করতে থাকে। সে যে কোনো উপায়ে রনির কাছে যেতে চায়, তাই সে রনিকে সারার থেকে দূরে সরানোর পরিকল্পনা করতে থাকে। পরের দিন সোনিয়া একটি অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় ইচ্ছে করে সারাকে কম নাম্বার দেয়। সোনিয়া ইচ্ছাকৃতভাবে সারাকে সি গ্রেড দেয়, যাতে তার ও রনির প্রেমবার্ষিকী মাটি হয়ে যায়। এত কম নাম্বার দেখে সারা খুব মন খারাপ করে। সবাই চলে যাওয়ার পর সারা সোনিয়ার কাছে গিয়ে বলে, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ভালো গ্রেড পাওয়া আমার জন্য খুব জরুরি, কারণ স্কলারশিপ ছাড়া আমার ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব নয়। তার কথা শুনে সোনিয়া বলে, তাহলে কালই এই অ্যাসাইনমেন্ট শেষ করে নিয়ে এসো, তবেই তোমার গ্রেড ভালো হবে। সারা তার ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে শুরু করে। তখন সোনিয়া তাকে জিজ্ঞাসা করে, তোমার জন্য কি বেশি গুরুত্বপূর্ণ, গ্রেড নাকি ইউনিভার্সিটি? সারা অ্যাসাইনমেন্টের জন্য রাজি হয় এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সারা রনির কাছে এসে তাকে বলে যে আজ রাতে তার পরিকল্পনা বাতিল করতে হবে, কারণ ভালো গ্রেড পাওয়ার জন্য তাকে এই অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে। রনি এতে রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে রনিকে একা এবং অসন্তুষ্ট দেখে সোনিয়া তাকে নিজের সাথে যাওয়ার প্রস্তাব দেয়। খুব দ্রুত তারা একটি হোটেলে গিয়ে একসাথে খাওয়া শুরু করে। খাবারের সময় সোনিয়া রনির ভালোবাসার জীবনের ব্যাপারে জানতে চায়। লজ্জায় রনি বলে, আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু কখনো আমাদের মধ্যে কিছুই হয়নি, কারণ সারা এখনও এর জন্য প্রস্তুত নয়। খাওয়া শেষে সোনিয়া রনিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তবে সেই সময় সুযোগ পেয়ে সোনিয়া রনির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, যদিও রনি তার প্রতি কোনো আগ্রহ দেখায় না। পরদিন সকালে সারা রনিকে জিজ্ঞাসা করে, গত রাতে তুমি কোথায় ছিলে? রনি মিথ্যা বলে, আমি বন্ধুদের সাথে ছিলাম। রনির উত্তর শুনে সারা খুব কষ্ট পায়, কারণ তার বন্ধুরা আগে থেকেই জানিয়েছিল যে রনি তাদের সাথে ছিল না। সেই রাতে তারা এক বন্ধুর পার্টিতে আবার দেখা করে। সারাকে সুন্দর দেখতে পেয়ে রনি নিজেকে সামলাতে পারে না এবং তাকে একটি ঘরে নিয়ে গিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিন্তু যখন সে এগিয়ে যায়, সারা তাকে থামিয়ে দেয় এবং বলে যে সে বিয়ের আগে এগুলো করতে পারবে না। এরপর রনি হতাশ হয়ে পড়ে, কারণ সে দীর্ঘদিন ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে সোনিয়া কৌশলে তার গাড়ি খারাপ করে ফেলে এবং রনিকে সাহায্যের জন্য ডাকে। রনি তার গাড়ি ঠিক করে দেয়, কিন্তু তার হাতে ময়লা লেগে যায়। সোনিয়া তাকে হাত ধোয়ার জন্য নিজের বাড়িতে নিয়ে যায়। হাত ধোয়ার সময় সে আবার রনির কাছে যাওয়ার চেষ্টা করে। রনি এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং সে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়। সোনিয়া, যিনি তার শিক্ষক, এই সম্পর্কের সুযোগ নেয়, কারণ সারা রনিকে কখনো তার কাছে আসতে দেয়নি। কয়েকদিন পরে সোনিয়া আবার সারাকে কম গ্রেড দেয়। এই ঘটনাগুলো সারা এবং রনির সম্পর্কের মধ্যে বড় প্রভাব ফেলে। সারা ভাবনায় পড়ে যায়, কেন সোনিয়া বারবার থেকে কম গ্রেড দিচ্ছে, যদিও সে তার অ্যাসাইনমেন্ট অনেক ভালো করেছিল। এই সময় সারা সোনিয়া এবং রনিকে একটি বন্ধ ক্লাসরুমে একসঙ্গে দেখতে পায়। তাদের এমন অবস্থায় দেখে সারা রনির ওপর সন্দেহ করতে শুরু করে। এই সন্দেহের কারণে সে রনির পিছনে অনুসরণ করতে থাকে। সে দেখে যে রনি সোনিয়ার বাড়িতে এসেছে। রনি যখন বাড়ির ভিতরে ঢুকে যায়, তখন সারা তার গাড়ি থেকে বেরিয়ে সোনিয়ার বাড়ির ভিতরে উকি দেওয়ার চেষ্টা করে। ভিতরে এসে দেখতে পায় রনি এবং সোনিয়া একে অপরকে জড়িয়ে রয়েছে।
এই দৃশ্য দেখে সারা বুঝতে পারে যে রনি তাকে ধোঁকা দিচ্ছে। এটি দেখে সে কান্নাকাটি করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। সারাকে পালিয়ে যেতে দেখে রনি তাকে থামানোর জন্য তার পিছনে ছুটে যায়। সে সারাকে থামিয়ে ক্ষমা চায় এবং বলে, আমি একবারের জন্য ভুল করেছি, কিন্তু আর কখনো আমি এমন কিছু করব না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি সারা, এবং আমি তোমার থেকে আলাদা হতে পারবো না। রনির মিষ্টি কথা শুনে সারা তাকে ক্ষমা করে দেয়। রাতে রনি তার বাড়িতে বসে টিভি দেখছিল, তখন সোনিয়া তাকে মেসেজ পাঠায়। তবে রনি তার কোনো মেসেজের উত্তর দেয় না। সোনিয়া রাগে ফুঁসতে থাকে এবং তার সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু রনি সিদ্ধান্ত নেয় যে সে সোনিয়ার থেকে দূরে থাকবে। পরের দিন কলেজে রনি সোনিয়ার দিকে একটুও নজর দেয় না। রনির এমন পরিবর্তন দেখে সোনিয়া অত্যন্ত বিরক্ত হয়। সে মনে করে রনি তাকে এখনও পছন্দ করে। তবে যখন সে রনির সঙ্গে দেখা করতে যায়, তখন রনি তাকে স্পষ্ট করে বলে যে সে তাদের সম্পর্ক শেষ করতে চায়। সে বলে, আমি শুধু তোমার শরীর দেখে ভুল করেছিলাম, কিন্তু আমি সারাকে সত্যি ভালোবাসি। এই কথা বলে রনি সেখান থেকে চলে যায়। রনিকে যেতে দেখে সোনিয়া প্রচণ্ড রেগে যায় এবং এই রাগে সে তার গাড়ি দিয়ে রনিকে পিষে মেরে ফেলে। এরপর সে রনির রক্ত সারার গাড়ির বাম্পারে মাখিয়ে দেয় এবং রনি এবং তার নিজের ফোন সারার গাড়িতে লুকিয়ে রাখে, যাতে পুলিশ সারাকে দোষী সাব্যস্ত করে। সোনিয়া পরে একটি সিনেমা দেখতে যায় এবং সেই সিনেমাটির টিকিট সংরক্ষণ করে রাখে, যাতে পুলিশকে দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। পরদিন সোনিয়া অনলাইনে একজন মেকানিককে খুঁজে বের করে এবং অনেক টাকা দিয়ে তার গাড়িটি ঠিক করায়। তাকে চুপ থাকার কথাও বলে। এদিকে রনির লাশের কাছে পৌঁছে পুলিশ তাদের তদন্ত শুরু করে। অন্যদিকে যখন সারা জানতে পারে যে রনি খুন হয়েছে, সে দৌড়ে পুলিশের কাছে যায়। পুলিশের জিজ্ঞাসায় সারা জানায় যে আমাদের ক্লাস টিচার সোনিয়ার উপর আমার সন্দেহ রয়েছে, কারণ কিছুদিন ধরে সোনিয়া আর রনির মধ্যে একটা সম্পর্ক চলছিল। গতরাতে রনি সোনিয়ার সাথে দেখা করে সব শেষ করার কথা বলেছিল। সারার বয়ান শুনে পুলিশ সোনিয়ার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। সোনিয়া জানায়, আমাদের মধ্যে এমন কিছুই হয়নি, রনি শুধু আমার ভালো ছাত্র ছিল। সে পুলিশকে সিনেমার টিকিট দেখায়, যা তাকে নির্দোষ প্রমাণ করে। সোনিয়া আরও বলে যে তার ফোন চুরি হয়ে গেছে। কিছুক্ষণ পর পুলিশ সন্দেহের বশে সারার বাড়ি তল্লাশি শুরু করে। সেখানে তারা সারার গাড়ির বাম্পারে রনির রক্ত খুঁজে পায় এবং গাড়ির ভিতরে থেকে সোনিয়ার ফোন উদ্ধার করে। এই সমস্ত প্রমাণ দেখে পুলিশ সারাকে গ্রেপ্তার করে, কিন্তু সারার বাবা মা তাকে জামিনে মুক্ত করে আনে। সারা তার মাকে জানায়, আমি নিশ্চিত রনিকে সোনিয়াই খুন করেছে। সারা সোনিয়ার বাড়িতে যেতে চায়, কিন্তু পুলিশ তার পায়ে একটি ট্র্যাকার লাগিয়ে রেখেছিল, যাতে সে বাড়ি থেকে বের হতে না পারে। এক রাতে যখন তার বাবা মা ঘুমিয়ে পড়ে, সারা লুকিয়ে মারিয়ার ফোন আর গাড়ি নিয়ে সোনিয়ার বাড়ির দিকে যায়। সে বাড়ির বাইরে পৌঁছে ফোনের রেকর্ডিং চালু করে দেয়, যাতে সোনিয়ার কথা রেকর্ড করতে পারে, কিন্তু চালাক সোনিয়া তাকে ধরে ফেলে। সারা রেগে গিয়ে সোনিয়াকে অপমান করে বলে, রনি কখনো তোমার মতো বুড়ির প্রেমে পড়তে পারে না। তুমি একজন পাগল এবং মানসিকভাবে অসুস্থ নারী। এই কথা শুনে সোনিয়া রেগে যায় এবং স্বীকার করে নেয়, হ্যাঁ, আমি রনিকে মেরেছি আর এখন তোমাকেও মারব। এই কথা বলে সোনিয়া যখন সারাকে আক্রমণ করতে যায়, তখন ওই পুলিশ এসে তাকে ধরে ফেলে। আসলে সারা যখন তার বাড়ি থেকে বের হয়, তখন থেকে পুলিশ তাকে ট্র্যাক করছিল। তারা সোনিয়ার সব কথা শুনে ফেলে। পুলিশ সোনিয়াকে গ্রেপ্তার করার আগে সোনিয়া একজন পুলিশ অফিসারের ওপর আক্রমণ করে পালাতে চেষ্টা করে। তখন সারা দ্রুত পুলিশের বন্দুক তুলে সোনিয়াকে থামায়। এর মধ্যে পুলিশের টিম এসে সোনিয়াকে গ্রেপ্তার করে। কাহিনীর শেষে পুলিশ পাগল সোনিয়াকে ধরে ফেলে এবং নির্দোষ সারাকে মুক্তি দেয়। আর এভাবেই গল্পটি শেষ হয়।